তুমি রূপের রাজ, তুমি রূপের রাজ, তুমি জানের জান, তোমার ওই চেহারা ইয়াসিন ও কুরআন হতে পারেনি কেউ, তো হবে না তোমার উপমা, তোমারই সমান। সবার শুরু হয় এনে সবার পর পেলে চিররূপ অপূর্ব সুন্দর। বয়স তোমার যে ১৬ বছর, বয়স তোমার যে ১৬ বছর, সুতপুজ সজীব তোমার যুব প্রাণ। তুমি রূপের রাজ, তুমি জানের জান, তোমার চেহারা ইয়াসিন ও কুরআন হতে পারেনি কেউ, তো হবে না তোমার উপমা, তোমারই সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের দ্বারা সাহায্য প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীদের সাথে মহান আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত শক্তি যদি আপনাকে পরাজয় করার চেষ্টা করে, আপনার বিপক্ষে হয়ে যায়, আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে যদি ক্ষতি করবার চেষ্টা করে, আপনার বিরুদ্ধে হয়ে যায়, আর যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সঙ্গী হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি নেই আপনার পরাজয় করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাকি দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনার ক্ষতি করতে পারে যদি আল্লাহ পাক সাথে থাকে, তাই না? ঠিক। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি ধৈর্য ধারণ করো আর তার সাথে সাথে নামাজ আদায় করো। আর তুমি যদি নামাজ আদায় করো, ধৈর্য ধারণ করো, আমি ধৈর্য ধারণকারীদের সাথে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বাবারা আমার, নামাজের সাথে আল্লাহ বললেন না, এই বান্দা আমি নামাজের সাথে, আমি নামাজির সাথে। আল্লাহ বলেন নাই আমি রোজাদারের সাথে, আল্লাহ বলেন নাই আমি নেক কাজ অন্যান্য নেক কাজকারীদের সাথে, বরং আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা। ইমানদার কারা জানতে হবে কিনা? ইমানদার কারা জানতে হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? ইমানদারের উদ্দেশ্যে। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো দয়ার নবী, বিশ্ব নবী, আমাকে জানিয়ে দিন, আমাদেরকে জানিয়ে দিন,
মুমিন কাদেরকে বলা হয়, ঈমানদার কাদেরকে বলা হয়? আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতার চেয়ে, নিজের ছেলের চেয়ে, নিজের আত্মীয় স্বজনের চেয়ে, আপনজনের চেয়ে, সমস্ত জিনিসের চেয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারে না। জোরে জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইসলাম। বাবারা আমার, নবীকে ভালোবাসতে হবে, তারপরেই কোন ব্যক্তি মুমিন হবে। মুমিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমরা ধৈর্য ধারণের সাথে আর নামাজের সাথে আমার সাহায্য প্রার্থনা করো। ধৈর্য ধারণের সাথে আর নামাজের সাথে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, আল্লাহ কি আপনারা কেউ দেখেছে? দেখেন নাই? না না। অথচ আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে এমন একটা আপনাদেরকে টিপ দিয়ে যায়, কেউ যদি আপনাদেরকে বলে, ও আব্দুর রহিম, ও আব্দুল করিম, বলো বলো, তুমি তো সাক্ষী দিচ্ছ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বাবা আপনি যে সাক্ষী দিলেন, আপনাদের এখানে যদি দুইটা লোকে মিলে লড়াই লাগে, ঝগড়া লাগে, একটা মিটিং ডাকা হলো, মিটিং এর মধ্যে একজনকে সাক্ষী রাখা হলো, একজন সাক্ষী দাঁড়িয়ে গেল, বলল আমি এই ঝগড়াটার এই যে ঝগড়া লেগেছিল সেটার সাক্ষী আমি দেব। সাক্ষী দেওয়ার জন্য সেখানে হাজির থাকতে হবে, দেখতে হবে, তারপরেই তো সাক্ষী দেবে নাকি? ঠিক। যদি না দেখে সাক্ষী দিতে পারবে না, সাক্ষী দিতে পারবে না। অথচ আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সপ্তম আসমান, সপ্তম জমিন, লৌহ মাহফুজ আপনি কি দেখেছেন বাবা? তাহলে এটা মিথ্যা সাক্ষী দিচ্ছেন? না না, এইটার উত্তরটাকে আপনাকে জানতে হবে। কেউ যদি প্রশ্ন করে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হতে পারে সপ্তম জমিনের নিচে কোনো আল্লাহ থাকতে পারে, হতে পারে আসমানের উপরে কোনো আল্লাহ থাকতে পারে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো আল্লাহ থাকতে পারে। ওরে বান্দা, তুমি যে বলছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিসের ভিত্তিতে তুমি বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? হতে পারে সপ্তম আসমান, সপ্তম জমিন, গোটা পৃথিবীর কোন জায়গায় দ্বিতীয় কোনো আল্লাহ, দ্বিতীয় কোনো মাবুদ থাকতে পারে। তুমি কি করে বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই? আমাদের জবাব হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এই জমিন সৃষ্টির আগে, আসমান সৃষ্টির আগে, লৌহ কলম সৃষ্টির আগে, চন্দ্র সূর্য নক্ষত্র সৃষ্টির আগে সৃষ্টি করেছেন। নবী আমার বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নূরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছে। আর যখন সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি হয় নাই, জমিন সৃষ্টি হয় নাই, লৌহ কলম সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য সৃষ্টি হয় নাই, হযরতে আদমকে আল্লাহ সৃষ্টি করে নাই, হযরতে নূহকে আল্লাহ সৃষ্টি করে নাই, হযরতে শীশকে আল্লাহ সৃষ্টি করে নাই, হযরতে আজরাইল, হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল আলাইহিস সালাম কে আল্লাহ সৃষ্টি করে নাই, আপনাকে আমাকে সৃষ্টি করে নাই। সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন না, বলুন না,
আল্লাহ পাক সর্বপ্রথম সমস্ত সৃষ্টি জগতের আগে নিজের মাহবুবকে কেন সৃষ্টি করলেন? এর কারণটা কি? এর উদ্দেশ্যটা কি? এর কারণটা হলো, ওরে বান্দারা শোনো শোনো, আমার মাহবুবকে আমি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্যই সর্বপ্রথম সৃষ্টি করলাম যে আমার মাহবুবকে আমি এই জন্যই সৃষ্টি করলাম, হে মাহবুব আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। আর ভালোবাসার তাকাজা হলো, ভালোবাসার একটা নিয়ম হলো যে সব সময় সামনে দেখতে চাই। হে মাহবুব আমি আপনাকে এই জন্যই সর্বপ্রথম সৃষ্টি করলাম, যেই রূপ দ্বারা আমি আপনাকে দেখব সেই রূপ দ্বারা কোন সৃষ্টি জগৎ যেন দেখতে না পারে, যেই রূপে আমি আপনাকে দেখব সেই রূপে যেন কেউ না দেখতে পারে। হে মাহবুব সর্বপ্রথম এজন্যই সৃষ্টি করলাম যেন আমি হাজার হাজার বছর ধরে আমি আপনাকে দেখতে পারি, আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখুন, এটাই তো মহব্বত। আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখুন, এটাই তো উলফত। আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখুন, এটাই তো মহব্বত, এটাই তো উলফত, এটাই তো ভালোবাসা। সুবহানাল্লাহ। হে মাহবুব আমি আপনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছি যাতে করে আমি আপনাকে যে রূপে দেখব দুনিয়ার কোন সৃষ্টি জগৎ যেন সেই রূপে দেখতে না পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আর তারপরে সমস্ত সৃষ্টি জগৎকে। তাহলে আল্লাহকে কে দেখেছেন বাবা? আমার নবী আর নবী মুস্তাফা, আমিন নবী, সাদিক নবী, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমায়ে তাইয়্যিবার দাওয়াত দিয়ে দিলেন, মক্কার কাফেরদেরকে ডাক দিলেন এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, এ মক্কার কাফেরেরা আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল লস্কর, একজন সৈন্য সামন্ত সশস্ত্র বাহিনী তোমাদের উদ্দেশ্যে তোমাদেরকে ধ্বংস করবার জন্য, তোমাদের সাথে যুদ্ধ করবার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা? মক্কার কাফিরেরা বলেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাদিক, আপনি সত্যবাদী, আপনি আমিন, আপনি যদি বলেন যে পিছন থেকে একটা সৈন্য সামন্ত সহ বাহিনী আসছে, আমরা এক কথায় বিশ্বাস করে নেব। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সেই নবী মুস্তাফা আমাদেরকে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো বলতে চাচ্ছিলাম নবীর প্রতি ভালোবাসা, নবীর মহব্বতই হলো ঈমান। আর ঈমানদারকে ডেকে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য আর নামাজের সাথে সাহায্য প্রার্থনা করো। না নামাজ আল্লাহ, আল্লাহ কি নামাজ? নামাজটা কি আল্লাহ? না নামাজ আল্লাহ, না ধৈর্য আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন তোমরা নামাজ এবং ধৈর্যের দ্বারা সাহায্য প্রার্থনা করো। আজ কিছু আবাল মার্কা মানুষ আছে যারা বলে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে কিছু চাওয়া যাবে না, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না, এটা শিরক, এটা বিদআত। বলে কিনা? বলে 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 না? তাদেরকে প্রশ্ন করো, আচ্ছা এই নামাজ আর ধৈর্য কি আল্লাহ? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। তাহলে সাহায্য প্রার্থনার জন্য মাধ্যম প্রয়োজন আছে না নাই? মাধ্যম প্রয়োজন আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিসর্জন দিয়েছে, তাদেরকে তোমরা মুর্দা বলিও না, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত আছে, তোমরা সেটা বুঝতে পারো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আল্লাহর রাস্তায় বিলীন হয়ে গেছে, তাদেরকে তোমরা মুর্দা বলো না। একটা হলো যুদ্ধের মাধ্যমে কতল হয়ে যাওয়া, ইসলামের খাতিরে নিজের জীবনকে শত্রুদের হাতে কতল করে দেওয়া, একটা হলো শহীদ।
আর শহীদের আরেকটা দরজা আছে, যেটা দুনিয়াতে তাদেরকে শহীদ না বললেও কিয়ামতের দিনে আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের দরজা দেবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, শাহাদাতের দরজা দেবে। এরকম 40টি ব্যক্তি আছে যারা শাহাদাতের দরজা পাবে। বলুন না সুবহানাল্লাহ। যারা পেটের ব্যথায় মারা যাবে, যারা আগুনে নিক্ষেপ হয়ে মারা যাবে, যারা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, এমন কিছু ব্যক্তি আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে যদি সে ঈমানের সাথে মৃত্যুটা হয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বাড়িদের কাছে আমরা যখন যাই, আমরা যখন আল্লাহর বাড়িদের দরবারে যাই, তখন কিছু আবাল মার্কা বাপ্তান আবাল মার্কা মানুষ বলে থাকে যে আল্লাহর বাড়িদের দরবারে যাওয়া যাবে না, আল্লাহর বাড়িদের দরবারে যাওয়া যাবে না, আল্লাহর বাড়িদের দরবারে